हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू दिस यूट्यूब चैनल वंस अगेन। आज के बेसिकली আমরা প্রবলেম ডিসকাস করব গস থিওরাম থেকে। তোমরা জানো যে গস থিওরাম আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, বাস আমাদের কিছু প্রবলেমস করা রয়েছে। সেই প্রবলেমসগুলো করলে আমাদের হয়ে যাবে। মোটামুটি কয়েকটা প্রবলেম আমি করেছিলাম ক্লাসে, তো বাকি আরও কয়েকটা প্রবলেম আমি ভাবলাম যে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলো বিভিন্ন টাইপসের যে কোয়েশ্চেন আমি টাইপ ওয়াইজ কিন্তু কোয়েশ্চেনগুলো দিয়ে রেখেছি এখানে, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। টাইপ এ, টাইপ বি, টাইপ সি করে আমি কিন্তু কোয়েশ্চেন দিয়ে রেখেছি এখানে। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে যে কোয়েশ্চেনটা বলেছি সেটা হচ্ছে টাইপ এ, যেখানে অন ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আমরা বলবো। এবং দেখো, কোয়েশ্চেনগুলোকে আমি এমনভাবে ফ্রেম করে রেখেছি যে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। মানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো, যেটা তোমাদের ডিমান্ড ছিল যে স্যার বাইলিঙ্গুয়াল করতে হবে, তো আমি মোটামুটি বাইলিঙ্গুয়ালি করে রেখেছি। ওকে, তো সমস্যা কিছু হবে না। তো দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, একটি আয়তাকার তারের ফ্রেম যার মাত্রা 25 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, মানে ডাইমেনশনটা যে 25 ইন্টু 50, মানে এরিয়াটা দেওয়া আছে, এবং 2 ইন্টু 10⁴ নিউটন পার কুলম মানের একটি একসাম্যিক বৈদ্যুতিক ক্ষেত্র, মানে হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে হচ্ছে যে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে পারো, এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ফ্রেমের সমতলটি ক্ষেত্রের লম্ব হয়। ওকে, ফ্রেমের সমতলটি ওই ক্ষেত্রের সঙ্গে লম্ব ভেক্টর সেই বরাবর হয়। তাহলে আয়তাকার ফ্রেমের সাথে যুক্ত বৈদ্যুতিক ফ্লাক্স নির্ণয় করো বা তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। ইংলিশটা দেখো সেম, আর রেক্টেঙ্গুলার ফ্রেম অফ ওয়্যার দিস is placed in a uniform electric field of strength this such that the plane of the coil is normal to the field, মানে এরিয়া ভেক্টরটা এবং যে ফিল্ডের ডাইরেকশন সেটা সেম ডাইরেকশনে আছে। তাহলে বেসিক্যালি দেখো, যেহেতু রেক্টেঙ্গুলার ফ্রেম বলছে, তাহলে রেক্টেঙ্গুলার ফ্রেম যেহেতু বলছে, এর এরিয়াটা কি হবে বলো? এখান থেকে বলো এর এরিয়াটা কি হবে? এখান থেকে বলো এর এরিয়াটা কি হবে? ওকে, এত বড় হয়ে গেছে যে করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমি করার চেষ্টা করছি। দেখো, তাহলে দেখো এখানে বলছে যে এরিয়াটা কত, এরিয়া হচ্ছে 25 ইন্টু, এখানে লিখি, তাহলে এরিয়া হচ্ছে দেখো 25 ইন্টু 15 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে 25 ইন্টু 15 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার হয়ে যাবে। সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কি দেওয়া আছে বলো? ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে দেখো 2 ইন্টু 10⁻⁴ নিউটন পার কুলম। তাহলে ই ইজ ইকুয়াল টু গিভেন হচ্ছে 2 ইন্টু 10⁻⁴ নিউটন পার কুলম। এখানে একটা বিশেষ বিষয় তোমাকে বুঝতে হবে। প্রথমে আমাদের কি বলছে? প্রথমে বলছে যে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বের করতে বলছে। সেকেন্ড দেখো বলছে, যখন এই ফ্রেমটা যদি বর্গাকার হয়ে যায়, আবার যদি বৃত্তাকার হয়ে যায়, তাহলে কিন্তু এরিয়াগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে দেখো, ফ্লাক্স তো সিম্পল ই ইন্টু এ হবে। ইলেকট্রিক ফ্লাক্স যেহেতু এরিয়া ভেক্টরের ডাইরেকশন, দেখো এরিয়া ভেক্টরের ডাইরেকশন আর যদি আমাদের ই ভেক্টর ডাইরেকশন একই দিকে থাকে, তাহলে কোনো সমস্যাই নেই, সিম্পল ই ইন্টু এ হয়। তাহলে জাস্ট এখানে ফ্লাক্সটা নির্ণয় করতে গেলে ই এবং এর মানটা বসিয়ে দিলে হবে। তাহলে ই এর মান আছে দেখো 10⁻⁻⁴ নিউটন পার কুলম, আর এর মান হচ্ছে 25 ইন্টু 25 ইন্টু 10⁻⁻⁴। এইটা করলেই কিন্তু তোমরা আনসারটা পেয়ে যাবে। দেখো, আনসারও গিভেন রয়েছে, এগুলো 750 নিউটন পার মিটার স্কোয়ার হবে। 750 নিউটন মিটার স্কোয়ার। দেখো নিউটন, এর কারণ হচ্ছে নিউটন পার কুলম, ই এর মান কি নিউটন পার কুলম, দেখো এ কত মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি মনে করে এই লুপটাকে আমরা বর্গাকার লুপে পরিণত করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো, পেরিমিটারটা সেম থাকবে কিন্তু এরিয়াটা তো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে পেরিমিটার কত বলো? দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে পেরিমিটার আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 25 প্লাস 15, তাহলে 25 10 35 মানে 40, 40 ইন্টু 2 80। তাহলে 80 দেখো হয়ে যাচ্ছে যে এর পেরিমিটার, 80 সেন্টিমিটার হচ্ছে যে এর পেরিমিটার। তাহলে পেরিমিটার যদি 80 সেন্টিমিটার হয়, আর তাহলে বর্গক্ষেত্র হলো পেরিমিটার কত জানি? 4a, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a ইজ ইকুয়াল টু 80 হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেখো 20 সেন্টিমিটার হয়ে যায়, 4 20 80। তাহলে যদি বর্গক্ষেত্র বলি, তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 20 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কত হবে বলো? তাহলে বর্গক্ষেত্রের যে এরিয়াটা হয়ে যাবে, সেই এরিয়াটা হয়ে যাবে কিন্তু এ স্কোয়ার। ওকে, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া যদি এ বলি, তাহলে এ হয়ে যাবে দেখো এ স্কোয়ার। তাহলে সেটা কত হয়ে যাবে? 20 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 400 হয়ে গেল। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে 375 ছিল 25 ইন্টু 15, কিন্তু এই ক্ষেত্রে কত হচ্ছে? 400 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 400 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে এরিয়াটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সটা কত হবে? ফাই সমান ইটা তো কি আছে, তাহলে ই ইন্টু এ হবে। দেখো, ই সিম্পল এটাই হবে 2 ইন্টু 10⁻⁻⁴, আর এরিয়াটা যেটা ছিল আমাদের এখানে 400 ইন্টু 10⁻⁴, 400 ইন্টু 10⁻⁴। তাহলে এই ক্যালকুলেশনটা করলে তোমরা কিন্তু ফ্লাক্সটা পেয়ে যাবে, ইউনিট একই হবে। এবারে কেসে যদি বৃত্ত হয়ে যায়, তাহলে বৃত্ত হলে কি হবে? পেরিমিটারটা 2πr এর সঙ্গে সমান হবে। তাহলে যেটা 80 আছে, দেখো সেকেন্ড পার্টটাতে কি বলেছি, যদি এটা বৃত্ত হয়, ভালো করে বুঝো, যদি এটা বৃত্ত হয় তাহলে কি হবে? 2πr যেটা হবে বৃত্তের, মানে পেরিমিটার বৃত্তের ক্ষেত্রে 2πr হয়, সেটা হয়ে যাবে 80। 80 হচ্ছে যে পেরিমিটারে কি থাকবে সবার, মানে পরিধি আর কি 80। তাহলে আর এখানে হয়ে যাবে দেখো 80/2π। তাহলে 80/2π মানে কি? তার মানে 40/π, এটা হয়ে গেল আর। তাহলে এরিয়াটা তখন কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু, দেখো এটা 1600
ডিভাইড বাই পাই স্কোয়ার, তাহলে একটা পাই কেটে গেলে 1600 বাই পাই হয়ে যাবে এর এরিয়া এই সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে এটাকে মিটারে নিয়ে গেলে কি হবে ইন্টু 10⁻⁻⁴, এটা মিটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে সার্কেলটার এরিয়া হয়ে যাবে এটা। তাহলে এরিয়া যদি এটা হয়ে যায় তাহলে ই তো জানা আছে, তাহলে ই ইন্টু এ করলে সার্কেলটার ক্ষেত্রে পেয়ে যাবে। তার মানে এখানে কিছুই নয়, জাস্ট আমাদের একটা পরিমিতির অঙ্ক একটু ঢুকিয়ে দিয়েছে সামান্য। ওকে, তাহলে কিন্তু তোমরা এটা আরামসে করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, এই কোয়েশ্চেনটাও আমরা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি সব কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আ প্লেন সারফেস হ্যাভিং এরিয়া 0.5 মিটার স্কোয়ার, মানে 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমতল পৃষ্ঠে 5 × 10⁻³ নিউটন পার কুলম মানের একটি একসাম্যিক বৈদ্যুতিক ক্ষেত্র, মানে এখানে বলতে দিয়েছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে পৃষ্ঠের লম্ব যদি বৈদ্যুতিক ক্ষেত্রের দিকের সঙ্গে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে থাকে, মানে আলাদা আলাদা অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল যখন আলাদা থাকে তখন আমরা ফাই কি জানি বলো, অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এর ফাই আমাদের জানা আছে। অ্যাঙ্গেল চেঞ্জ হলে ফাই এর এক্সপ্রেশন কি হয় বলো, ই এস কস থিটা, বা এ বললে ই এ কস থিটা, যাই হোক বলি আর কি, কস থিটা। তাহলে প্রথমে দেখো থিটাটা 30 ডিগ্রি রয়েছে, তার মানে কত হবে ই ইন্টু এ ইন্টু কস 30 বলো। ই এর মান কত দেওয়া আছে বলো, ইলেকট্রিক ফিল্ড দেখো 5 × 10⁻³ ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 5 × 10⁻³। এরিয়া কত দেওয়া আছে দেখো 0.5 ইন্টু কস 30 মান কত তোমরা জানো √3/2। এটা করলে তোমরা ফ্লাক্সটা পেয়ে যাবে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ারে। ওকে, দেখো নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। সেকেন্ড কি বলছে, থিটাটা কত 60 ডিগ্রি বসাতে হবে, cos 60 হলে হাফ হয়ে যাবে। দেখো এটা ভেরি সিম্পল কোয়েশ্চেন, 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে 0 হয়ে যাবে। তাহলে এইটাতে ফাইয়ের ক্ষেত্রে যদি √3/2 হয়, বা জাস্ট এই মানটা চেঞ্জ হবে, তারপর যখন 60 ডিগ্রি হবে cos 60 হয়ে যাবে হাফ, আর 90 ডিগ্রি cos 90 তখন 0 হয়ে যাবে। ওই জন্য লাস্টেরটাতে 0 রেজাল্ট দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই তোমরা করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে there is a uniform electric field of 3 × 10⁻³ নিউটন পার কুলম। এখানে একটা খেয়াল রাখবে, এখানে একটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 3 × 10⁻³ নিউটন নয়, 3 × 10⁻³ আই ক্যাপ হবে। এটা আই ক্যাপ মানে ইলেকট্রিক ফিল্ড যেটা গিভেন আছে না, সেটা ভেক্টর ফর্মে আসে আসলে, 3 × 10⁻³ আই ক্যাপ দেওয়া আছে। ওকে, হোয়াট ইজ দ্য নেট ফ্লাক্স of the uniform electric field through a cube of side 20 cm oriented so that its faces are parallel to the coordinate axis, মানে কোঅর্ডিনেটের এক্সিস সঙ্গে এর ফেসগুলো প্যারালাল রয়েছে। তো সেরকম একটা যদি কোঅর্ডিনেটের এক্সিস যুক্ত একটা কিউব থাকে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বলা আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে আই ক্যাপ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর, তাই তোমাদেরকে কি নির্ণয় করতে হবে যে সেখানে নেট ফ্লাক্স কত হচ্ছে। তাহলে যদি আমরা একটা কিউবের কথা বলি, ভেবে দেখো, যদি আমরা কিউবের কথা বলি, যে কিউবটা হচ্ছে যে কি না, যে কিউবটা দেখো এক্স ওয়াই জেড এক্সিসটা যদি আমি এইভাবে বলি, এইটা মনে করো সাপোজ রয়েছে এর এক্স এক্সিস, ভেবে দেখো এইটা মনে করো এক্স এক্সিস রয়েছে, আর এইটা মনে করো এর ওয়াই এক্সিস রয়েছে। ওকে, আর এইটা হচ্ছে যে জেড এক্সিস রয়েছে। তাহলে বাকি ফেসগুলো তুমি বুঝতে পারছো যে এক্স ওয়াই জেড এর সঙ্গে প্যারালাল। আর ইলেকট্রিক ফিল্ডে যদি এক্স এক্সিস বরাবর হয়, ভেবে দেখো ই আই ক্যাপ, ইলেকট্রিক ফিল্ডে কি আছে এক্স এক্সিস বরাবর ই আই ক্যাপ আছে। তাহলে ভেবে দেখো বাকি সারফেসগুলোর সঙ্গে তো এটা লম্ব, তাহলে বাকি যে 6টা সারফেস আছে দেখো, ওই 6টা সারফেসে ইলেকট্রিক ফ্লাক্স এমনিতে 0। তাহলে আমাকে দেখতে হবে এক্স অক্ষ বরাবর, কারণ বাকি সারফেসগুলোর সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এমনিতে লম্ব। তাহলে এক্স অক্ষ বরাবর তো লম্ব নেই, দেখো এক্স অক্ষ বরাবর প্যারালাল আছে, কিন্তু ভেবে দেখো এক্স অক্ষে তো দুটো ফেস, একটা সামনে একটা পিছনে। তাহলে সামনের ফেসটার এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এইদিকে হবে ই এর দিকে, আর পিছনেরটা কোন দিকে হবে, পিছন দিকে হবে। তাহলে পিছনের সারফেসটা দেখো, পিছনের সারফেসটাতে কি হবে, পিছনের সারফেসের সারফেস ভেক্টরটা কি হবে, এস ইকুয়াল টু মাইনাস এস আই ক্যাপ হবে, ভেবে দেখো পিছনেরটা। আর সামনের ক্ষেত্রে এসটা কত হবে, এস ভেক্টরটি এস আই ক্যাপ হবে। আর ই ভেক্টর দুটোর ক্ষেত্রে ই ভেক্টর সমান কত, ই আই ক্যাপ আছে, আমার মান বসানোরই দরকার নেই। তাহলে দেখো পিছনের সারফেসের ই ডট এস যদি আমরা করি, তাহলে মাইনাস এস হবে, আর সামনের সারফেসটা হলে প্লাস ইএস হবে। তাহলে নেট ফ্লাক্স 0 হয়ে যাবে। তাই আদার সারফেসগুলো তো এমনিতেই 0, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর তাহলে এক্স অ্যাক্সিসের দুটো ফেস যেটা রয়েছে, সামনের ফেসে প্লাস ইএস, পিছনের ফেসে মাইনাস ইএস, কারণ কি ইলেকট্রিক ফিল্ড তো সেম ডাইরেকশনে আছে, এই বরাবর আছে। আর এই সামনের সারফেসটা সামনের দিকে ডাইরেকশন, পিছনের সারফেসটা পিছনের দিকে ডাইরেকশন, তাহলে পিছনের সারফেসটাতে ইএসটা মাইনাস ইএস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নেটটা 0 হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি ইউনিফর্ম চার্জ স্ফিয়ার আছে। দেখো কি বলছে, একটি ইউনিফর্ম চার্জ কন্ডাক্টিং স্ফিয়ারে 0.2 মিটার in diameter has a surface charge density this. Calculate the charge on the sphere and total electric flux passing through the sphere. দেখো ইলেকট্রিক ফ্লাক্স যদি আমরা বলি গাউসের উপপাদ্য অনুযায়ী, যখন আমাকে আধান দেওয়া থাকবে তখন ফ্লাক্স তো আর ই ডট এস দিয়ে নির্ণয় করবো না, তখন আমরা কি করবো, ফাই ইকুয়াল টু আমরা কি নির্ণয় করবো, কিউ বাই এপসিলন 0 থেকে আমরা নির্ণয় করি, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0 থেকে আমরা নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি চার্জ ডেনসিটি দেওয়া আছে, কিন্তু
চার্জ দেওয়া নেই, চার্জ ডেনসিটি দেওয়া আছে। তাহলে চার্জ ডেনসিটি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল ফ্লাক্স কী করে নির্ণয় করবো বলো? তাহলে সিগমা ইজগুলো আমরা কি জানি বলো? কিউ বাই, এখানে যেহেতু চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার বলছে তাহলে সিগমা ইজগুলো কত হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কিউ কত পাবে বলো? 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা। এখান থেকে কিউ পেয়ে যাবে 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা। আর দেওয়া আছে দেখো 2.5, ডায়ামিটার 2.5 আছে। তাহলে আর যদি আমাদের ডায়ামিটার মানে 2r, তাহলে 2r হচ্ছে 2.5, তাহলে আর কত হবে বলো? 2.5/2 হয়ে যাবে, 2.5/2 হয়ে যাবে। তাহলে এখানে যদি আর বসাবো, সিগমার মানটা দেওয়া আছে দেখো, সিগমা হচ্ছে 100 মাইক্রো কুলম মিটার স্কোয়ার। তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু তোমার কুলম পার মিটার স্কোয়ার হবে। ওকে, কুলম পার মিটার স্কোয়ার হবে। তাহলে 100 ইন্টু 10⁻6 হলে 10⁻4 হচ্ছে। তাহলে 10⁻4 এখানে সিগমা বসাবে, এখানে আর বসাবে, আর এর স্কোয়ার হবে, 4 পাই বসাবে, কিউ পেয়ে যাবে। সেই কিউটা যদি এখানে বসাও, যদি স্মল কিউ লিখো তাহলে স্মল কিউ এই বলবো, সেই কিউটা যদি এখানে লিখো তাহলে ফাই ইকুয়াল টু হয়ে যাবে দেখো কিউ বাই এপসাইলন 0। এখান থেকে তোমরা টোটাল ফ্লাক্সটা পেয়ে যাবে। আর চার্জ অন দ্য স্ফিয়ার তো এখান থেকে পেয়ে যাচ্ছ, এই যে কিউ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা। ওকে, মানগুলো বসিয়ে দেবে, 4 ইন্টু 3.14 ইন্টু আর এর মানটা দেখো 2.5/2 তার হোল স্কোয়ার, আর সিগমার মান হচ্ছে এখান থেকে 10⁻⁻4 ইন্টু 10⁻⁻4। এটা বসিয়ে এখান থেকে কিউ নির্ণয় করবে, সেই কিউটা এখানে বসাবে। এপসাইলন নটের মান নিশ্চয়ই জানো 8.854 ইন্টু 10⁻12। এইটা বসালে তোমরা 5 পেয়ে যাবে। ওকে, তাহলে ক্যালকুলেশনগুলো একটু নিজেরা করতে হবে, এত ক্যালকুলেশন করলে আমার অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এগুলো তোমরা পারবেও, কারণ হচ্ছে যে আমি যখন থিওরি পড়িয়েছিলাম না, থিওরি পড়ানোর সময় অনেক এগুলো করে দিয়েছি আমি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, সেম কোয়েশ্চেনই তো বলছে। আর ইউনিফর্ম চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার 24 সেন্টিমিটার ডায়ামিটার বলা আছে, হ্যাজ এ সারফেস চার্জ ডেনসিটি এত বলা আছে। তাহলে ফাইন্ড দ্য চার্জ অন দ্য স্ফিয়ার আর হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স লিভিং দ্য সারফেস। সেম, প্রথমে কিউ নির্ণয় করবে, সেম প্রসিডিওর। কিউ ইকুয়াল টু কত হবে? 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা। দেখো রেডিয়াস না দিয়ে ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটারটা সেন্টিমিটার দেওয়া আছে, খেয়াল রাখবে এটাকে মিটারে নিয়ে আসবে। ওকে, তারপর 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে রেডিয়াসটা। তারপরে 80 মাইক্রো কুলম পার মিটার স্কোয়ার হচ্ছে সিগমা দেওয়া আছে, এখান থেকে কিউ নির্ণয় করবে, 5 হয়ে যাবে কিউ বাই এপসিলন নট। ভেরি সিম্পল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, একই কোয়েশ্চেন যেগুলো সিবিএসসিতে পড়েছে প্রিভিয়াস ইয়ারে। ওকে, প্রিভিয়াস ইয়ার সিবিএসসি কোয়েশ্চেন, ওই জন্য একই কোয়েশ্চেন হলো আমি বারবার দিয়েছি। নাহলে বলবো স্যার একই কোয়েশ্চেন ধরনের বারবার দিয়েছেন কেন? এটা একমাত্র কারণ হচ্ছে বারবার পড়েছে এই কোয়েশ্চেনগুলো। দেখো এটাও বলছে, এখানে দেখো 28 সেন্টিমিটার ডায়ামিটার বলা আছে, আর 100 মাইক্রো কুলম পার মিটার স্কোয়ার চার্জ ডেনসিটি বলা আছে। তাহলে এখান থেকে তোমরা টোটাল চার্জ বের করতে পারবে, আর ইলেকট্রিক ফ্লাক্সও বের করতে পারবে, 5 ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটাতে সেরকম কিছু আমাকে গাইড করতে হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখতে হবে আমাকে। যদিও এরকম ধরনের কোয়েশ্চেন আমরা করেছি, তাও একটু আমরা দেখবো এই কোয়েশ্চেনটা। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে একটু ভালো করে দেখো। কোয়েশ্চেনটা কি রয়েছে, বলছে গিভেন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইজ গিভেন। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই গিভেন আছে 5 ইন্টু 10⁻4 নিউটন পার কুলম। ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু স্কোয়ার অফ 10 সেন্টিমিটার। তার মানে এরিয়াটা দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। 100 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 100 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার মানে 10⁻2 মিটার স্কোয়ার। এর এরিয়া গিভেন। কি বলছে, হুইচ প্লেন ইজ প্যারালাল টু ওয়াই জেড প্লেন। আমি আগে বলেছিলাম যে ওয়াই জেড প্লেনের সঙ্গে যদি প্যারালাল হয়, এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো জেড। ওয়াই জেড প্লেনের সঙ্গে প্যারালাল মানে এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে এটা হচ্ছে এস ভেক্টর হয়ে যাবে দেখো 10⁻2 ইন্টু আই ক্যাপ। ওকে, 10⁻2 ইন্টু আই ক্যাপ হবে, আই ক্যাপ হবে। ওকে, আচ্ছা ইলেকট্রিক ফ্লাক্সটা কোন বরাবর দেওয়া আছে? কিছু বলার নেই, এটা দেওয়া থাকা উচিত ছিল, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এত ফ্লাক্স টু দ্য স্কোয়ার অফ 10 সেন্টিমিটার হুইচ প্লেন ইজ প্যারালাল টু ওয়াই জেড প্লেন। একটি বৈদ্যুতিক, আচ্ছা এইটা একটু গিভেন থাকা উচিত ছিল। ইলেকট্রিক ফিল্ডটা সেম ডাইরেকশনেই হবে, ঠিক আছে। এইটা ছিল অ্যাকচুয়ালি আই ক্যাপ ছিল, এই আই ক্যাপগুলো একটু মিস হয়ে গেছে, বুঝতে পারছো তো। এখানে একটা আই ক্যাপ হবে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবরই আছে, আর এইটাও এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে দুটোই গুণ করো দেখো 50 হয়ে যাবে। দেখো দুটোই গুণ করো, ই ইন্টু এস, তাহলে 5 ইকুয়াল টু কত হবে দেখো, ই ইন্টু এস হবে। তাহলে সিম্পল ই ইন্টু এস যদি হয় তাহলে 5 ইন্টু 5টা তো থাকছে 10⁻2 10⁻3, একটা কেটে যাচ্ছে, তাহলে 50 হচ্ছে দেখো। তাহলে 50 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। দেখো অপশান এ ইজ কারেক্ট, মানে এর অপশান এর অ্যান্সারটা ওটাই দেওয়া আছে। বিতে কি বলছে দেখো, বিতে বলছে যদি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে দেখো ওই লম্বটা মানে প্লেনটা যদি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে ঘুরে, তাহলে লম্বটা কত ঘুরবে? লম্বটা তো আগে অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আগেই ছিল, তাহলে ওটা কত ঘুরবে? 90 + 30 হয়ে যাবে। অথবা যদি ওর দিকে ঘুরে তাহলে 90 - 30 হয়ে যাবে, তাহলে 120 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে মানে প্রথমে দেখো একটা প্লেন যখন এরকম ভাবে আছে, প্লেনটার লম্ব তো এরকম ভাবে আছে, তাহলে প্লেনটা যদি এইভাবে মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে আগে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে প্লেনটা যদি মনে করো 30 ডিগ্রি কোণে ঘুরে, ভেবে দেখো তাহলে লম্বটা কত? 30 ডিগ্রি কোণে ঘুরবে। তাহলে টোটাল এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হলো? আগে ছিল 30, পরে হয়েছে 90, মানে আগে ছিল 90 পরে 30 ঘুরেছে, তাহলে 90 + 30 120 হবে। তাহলে cos 120 মানে -1/2 হয়ে যাবে।
তাহলে মানটা হয়ে যাবে দেখো cos 120 মানে es cos 120 হয়ে যাবে, দেখো es cos 120, তাহলে cos 120 মান কত -1/2, তার মানে -es/2 হবে, তাহলে 50/2 মানে 25 হবে, ম্যাগনিটিউডটা 25 হবে। বুঝতে পারছো তো? তাহলে সিম্পল, যেহেতু বলেছে এক তলটা x অ্যাক্সিসের সঙ্গে ঘুরেছে 30 ডিগ্রি কোণে, তাহলে লম্বটা ঘুরবে 120 ডিগ্রি, মানে আগে তো 90 ছিলই অলরেডি। আর যদি x অ্যাক্সিস দিকে এদিকে ঘুরে তাহলে 90 - 30 সেক্ষেত্রে 60 হবে, তাহলে সিম্পল হাফ হবে, মাইনাস হবে না। তাহলে আমাদের যেহেতু এখানে বলা নেই কোন দিকে ঘুরেছে, তাহলে আমরা 120ও নিতে পারি আর 60ও নিতে পারি, মানটা সেম হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখন বলছে টাইপ বি, গাউস থিওরাম থেকে ডাইরেক্ট করবো phi = q/ε0 ইউজ করে। গাউস থিওরাম থেকে ডাইরেক্ট হবে এগুলো। দেখো প্রথমগুলো শুধু ফ্লাক্স নির্ণয় করার কথা বলা হচ্ছিল। এখান থেকে কি কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে দেখো, সলিউশন কি বলছে, আ পয়েন্ট চার্জ 10⁻⁻6 কুলম, তার মানে কিউ ইজ গিভেন এজ 10⁻⁷ কুলম, ইজ সিচুয়েটেড এট দ্য সেন্টার অফ এ কিউব। একটা কিউব 1 মিটার যে কিউব রয়েছে, 1 মিটার বাহু বিশিষ্ট কিউব যে রয়েছে, সেই কিউবের সেন্টার এটা আছে, সেই কিউবের সেন্টারে এই আধানটা রয়েছে। ক্যালকুলেট দ্য ফ্লাক্স থ্রু ইটস সারফেস, আমরা বলেছিলাম গাউসের উপপাদ্য যে ফ্লাক্স কত হয়, ফাই সমান q/ε0। তাহলে কিউ কত এখানে 10⁻⁷, এপসিলন নট এর মান বসিয়ে দিবে 8.854 × 10⁻⁻12, এই মানটা বসিয়ে দিলে তোমরা এইটা পেয়ে যাবে। ইউনিট তো সবসময় কি হচ্ছে, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে চার্জ অফ 5 মাইক্রোকুলম ইজ সিচুয়েটেড এট সেন্টার অফ এ স্ফিয়ার। একটা স্ফিয়ারের সেন্টারে রয়েছে, চার্জটা কত, চার্জ কি হচ্ছে যে 5 মাইক্রোকুলম, 5 মাইক্রোকুলম মানে 5 × 10⁻⁻6 কুলম। কোথায় রয়েছে, একটা 0.2 ব্যাসার্ধের, 0.2 ব্যাসার্ধের যে স্ফিয়ার রয়েছে সেই স্ফিয়ারের ভেতরে রয়েছে। ওকে, ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, সেম ইলেকট্রিক ফ্লাক্স তো সারফেস ইন্ডিপেন্ডেন্ট, বদ্ধ সারফেস হলেই হচ্ছে, তাহলে phi = কত হবে, q/ε0। কিউর মান কত আছে 5 × 10⁻⁻6, এপসিলন নট কত হবে, এপসিলন নট কত হবে 8.854 × 10⁻12, 10⁻12 ক্যালকুলেশন করবে, তোমার আনসার চলে আসবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সেম টাইপেরই কোয়েশ্চেন, সেম টাইপেরই কোয়েশ্চেন। দেখো এখানে আমি ওই জন্য চাইছিলাম না আর করাতে একই রকমের অঙ্ক, তাও বলে একবার করি, জানালে তোমরা আবার বলবে যে স্যার আপনি গাউসের উপপাদ্য তো অঙ্ক করালেন নাই না। এখানে সেম টাইপের অঙ্ক, গাউসের উপপাদ্যের অ্যাকচুয়ালি যত ধরনের অঙ্ক হয় মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমি থিওরি পড়ানোর সময়ই বলে দিয়েছিলাম। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইচ ফেস অফ এ হলো কিউব অফ সাইড 10 সেন্টিমিটার ইফ চার্জ এত প্লেসড এট দ্য সেন্টার। ইচ ফেসের জন্য আমি কি বলেছিলাম, একটা কিউবের প্রত্যেকটা ফেসের জন্য আমি কত বলেছিলাম, কিউবের 6টা সারফেস থাকে, তাহলে প্রত্যেকটা সারফেসের জন্য কত হবে, টোটাল ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স হয় q/ε0, তাহলে 6টা সারফেসের জন্য কত হবে 1/6 × q/ε0, তাহলে 5 হয়ে যাবে 1/q/6 ε0, তাহলে 1/6 কিউর মানটা দেখো দেওয়া আছে 8.854, 8.854 × 10⁻⁻6 হবে, ডিভাইড হবে এই মানটা এপসিলন নট জানি 8.854 × 10⁻12 হয়, -12 হয়। তা তোমরা ক্যালকুলেশন করবে, এটা সিম্পল পেজে দেখতে পাচ্ছ এগুলো কেটে যাচ্ছে, তাহলে এটা সিম্পল একটা চলে আসবে রেজাল্ট। ওকে, তাহলে দেখো কিউবের ক্ষেত্রে আমি কিন্তু আলাদা আলাদা করে এগুলো করে দিয়েছিলাম। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আ পয়েন্ট চার্জ 12 মাইক্রোকুলম ইজ লোকেটেড এট দ্য সেন্টার অফ এ কিউব, একই ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইচ ফেস, থ্রু ইচ ফেস যখনই বলবে তখনই phi = কত হবে q/6 ε0 হয়ে যাবে। কিউ কত, কিউ 12 মাইক্রোকুলম, তাহলে 12 × 10⁻⁻6 ডিভাইড বাই 6 × 8.854 × 10⁻12, বাস, তাহলে তোমাদের নেট ফ্লাক্স কিন্তু চলে আসবে। ওকে, তাহলে করতে পারবে নিশ্চয়ই। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এমার্জিং আউট অফ এ ক্লোজ সারফেস আর 10⁻³ সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা সারফেস থেকে বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে কি নির্ণয় করতে হবে, ক্যালকুলেট দ্য চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স কি, ইলেকট্রিক ফ্লাক্স মানে একটা, ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন আমরা কি জানি বলো, ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যে একটা সারফেস থেকে যতগুলো ফিল্ড লাইন্স বেরোবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে phi মানে হচ্ছে q/ε0, তার মানে q/ε0 সংখ্যক কি হয়, তড়িৎ বলরেখা বেরোবে কিউ আধান থেকে। তাহলে কিউ আধান থেকে যদি মনে করো 10⁻, এখানে 10⁻³ সংখ্যক তড়িৎ বলরেখা বেরোচ্ছে, তার মানে এই ফাইটা অ্যাকচুয়ালি বলা আছে 10⁻³, 10⁻³ সংখ্যক বলরেখা বেরোচ্ছে মানে কি একটা তলের মধ্য দিয়ে, তার মানে সেটাই তো ফ্লাক্স, একটা তলের মধ্যে দিয়ে মোট যতগুলো তড়িৎ বলরেখা গমন করে সেটাই তো ফ্লাক্স। তাহলে এখান থেকে কিউ কত হবে, কিউ হয়ে যাবে দেখো 10⁻³ × এপসিলন নট, তাহলে 10⁻³ × এপসিলন নটের ভ্যালু বেশি দাও, এপসিলন নট কত 8.854 তোমরা জানো, × 10⁻12, 854 × 10⁻12, তাহলে দেখো 10⁻³ আর 10⁻12 তাহলে -9 হয়ে যাবে 8.854 × ঠিক আছে। তাহলে ভেরি সিম্পল কোয়েশ্চেন কিন্তু। ওকে,
তোমাদেরকে একটু কোয়েশ্চেনগুলো পড়ে বুঝতে হবে। দেখো এই ধরনের কোয়েশ্চেন আমি কিন্তু করিয়েছিলাম। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে দেখো, বেসিক্যালি যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের মনে করো একটা গোলীয় গাউসীয় তল রয়েছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের যার পৃষ্ঠ দিয়ে এত মানের বৈদ্যুতিক ফ্লাক্স প্রবাহিত হয়। তাহলে এখানে ফ্লাক্সটা দেখো ফাইটা নেগেটিভ আছে, -6 × 10⁻³ আছে, তাহলে করেসপন্ডিং যে কিউটা হবে নেগেটিভ হবে, কারণ কিউ বাই এপসিলন নট ইকুয়াল টু এটা হবে দেখো -6 × 10⁻³। তাহলে কিউ কত হবে দেখো -ε0 × 6 × 10⁻³। তাহলে আধানটা কি হবে, নেগেটিভ আধান আসবে, দেখো যেন মাইনাস আনসার আছে। ওকে, এপসিলন নটের মানটা বসিয়ে দিবে। সেকেন্ড কি বলছি, দ্য রেডিয়াস অফ দ্য গaussian সারফেস ইজ ডবল। রেডিয়াস ডবল করলে কি হবে, ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না, কারণ তোমরা জানো যে এই সারফেসটার মধ্যে যদি কিউ থাকে, সে যতটা না ফ্লাক্স দেবে, যদি আমরা ডবল করি তাহলে কি নাম্বার অফ ফিল্ড লাইন যে পাস হচ্ছে দেখো এই সারফেসটার মধ্যে দিয়ে যতগুলো পাস হবে আর বাইরের সারফেসটার মধ্যে দিয়ে ততগুলোই পাস হবে। তাহলে সারফেসের আয়তন সারফেসের কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 14। কোয়েশ্চেন নম্বর 14। ওকে, এখানে কি বলছে, এখানে কি বলছে দেখো, বলছে যে আ চার্জড পার্টিকেল হ্যাভিং চার্জ 3 মাইক্রোকুলম, ঠিক আছে, প্লেসড ক্লোজ টু এ সিট অফ চার্জ হ্যাভিং আ সারফেস চার্জ ডেন্সিটি 5 × 10⁻⁶ কুলম্ব/মিটার স্কয়ার। ফাইন্ড দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেলস অ্যান্ড দ্য সিট অফ চার্জ। দেখো আমরা বলেছিলাম একটা যদি প্লেন সিট থাকে, ভেবে দেখো একটা যদি প্লেন সিট থাকে যার হচ্ছে যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তাহলে তো আশেপাশের অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কত বলেছিলাম আমরা, E = σ/ε0। মনে করে দেখো কি বলছি, 3 মাইক্রোকুলম আধানযুক্ত একটি কণাকে এত পৃষ্ঠ আধান ঘনত্ব বিশিষ্ট একটি আধানিত পাতের কাছাকাছি স্থাপন করা হয়েছে। তাহলে এখানে একটা আধানকে বসানো হয়েছে কিউ, তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল কত হবে, আকর্ষণ বল নির্ণয় করতে হবে। কেন আকর্ষণ বল কেন হবে, তার কারণ হচ্ছে নেগেটিভ আধান আছে নিশ্চয়ই, আধানযুক্ত একটি কণাকে এত পৃষ্ঠ, এখানে নেগেটিভ আধান বলা উচিত ছিল, নেগেটিভ আধান হলে কি অ্যাট্রাকশন হবে, পজিটিভ আধান হলে রিপালশন হবে। তাহলে দেখো ফোর্সটা কত হবে, অ্যাকচুয়ালি ফোর্স হবে কিউ × ই, কিউ × ই হবে। ওকে, তাহলে ই কত, σ/ε0। তাহলে দেখো কিউ × আমি বলতে পারি σ/ε0, সিগমা গিভেন আছে দেখো কুলম পার মিটার স্কয়ার, তাহলে সিগমা গিভেন আছে, তাহলে কিউ কত, কিউ হচ্ছে 3 মাইক্রোকুলম, তাহলে 3 × 10⁻⁶ ইন্টু সিগমার মান দেখো বসিয়ে দাও, সিগমা হচ্ছে 5 × 10⁻⁶ ডিভাইডেড বাই এপসিলন নটের মান তো তোমরা জানোই 8.854 × 10⁻²12। ক্যালকুলেশন করলে তোমরা আনসার পেয়ে যাবে ফোর্স কত হবে। তাহলে দেখো এবারে কোশ্চেনগুলোতে কি ফোর্স দিয়ে আমরা কতগুলো কোশ্চেন করবো, মানে ফোর্স মানে কি, ওইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তো আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড আমরা গাউসের উপপাদ্য থেকে নির্ণয় করছি, আর ফোর্সটা কি হবে, ফোর্সটা কি হবে, কিউ × ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। ওকে, সিমিলারলি তোমরা সেম কোশ্চেনটাতে করতে পারো, আগের কোশ্চেন নাম্বার 14 বলা উচিত ছিল, সেম কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেনটা বলছে যদি কন্ডাক্টর হয় তাহলে কি হবে, মানে কন্ডাক্টিং প্লেট হয়, ঠিক আছে, ইফ সিট চার্জ রিপ্লেসড বাই কন্ডাক্টিং চার্জ প্লেট, এটা কিন্তু খেয়াল রাখবে, বারবার আমি বলছি। আচ্ছা আগেরটা তো মনে হচ্ছে আমি গন্ডগোল করে দিয়েছিলাম, হ্যাঁ দেখো এইটা ক্ষেত্রে σ/2ε0 হবে, সরি σ/2ε যদি সিট চার্জ বলে, কন্ডাক্টর হলে σ/ε হবে, কারণ সেক্ষেত্রে দুটো সারফেস হয়, এটা σ/2ε0ই হবে, 2ε0ই হবে। কিন্তু যদি কন্ডাক্টর বলে, দেখো পরের কোশ্চেনটা কি কন্ডাক্টর বলা আছে রিপ্লেস বাই কন্ডাক্টিং চার্জ, তখন এটা σ/ε0 হবে, তখন এখানে হবে σ/ε0। তাহলে যদি এখানে σ/ε0 হয় তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কত হবে, F = Q × E হবে, আর এটা σ/ε0 বসাবে, Q × σ/ε0 দিয়ে কোশ্চেনটা করবে। ওকে, তাহলেই হয়ে যাবে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ওইখানে কিন্তু কোশ্চেনটা সলভ করে আনসারটার সঙ্গে ম্যাচ করাতে পারো। ওকে, যেরকম আমি করে যাচ্ছি, কারণ পুরো সলভ আমি করছি না, কারণ একদম ইজি প্রবলেম, তোমরা জাস্ট মানগুলো বসালেই করতে পারবে, জাস্ট আমি কনসেপ্টটা বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আ পার্টিকুলার মাস দিস ইজ কেপ্ট ওভার এ লার্জ হরাইজন্টাল সিট অফ চার্জ হ্যাভিং সারফেস ডেন্সিটি এত, হোয়াট চার্জ শুড বি গিভেন টু দিস পার্টিকেল সো দ্যাট ইট রিলিজ ইট ডাজ নট ফল ডাউন। মানে ব্যাপারটা কি দেখো, কি বলছে 9 × 10⁻5 গ্রাম ভরের একটি কণাকে এত পৃষ্ঠ আধান ঘনত্ব বিশিষ্ট বড় অনুভূমিক পাতের উপরে রাখা হয়েছে। তাহলে মনে করো যদি এখানে বড় একটা অনুভূমিক পাত থাকে, এরকম একটা বড় অনুভূমিক পাত আছে মনে করো, এর উপরে কি করা হয়েছে, এখানে একটা মাস স্মল এম ভরের একটা বস্তুকে রাখা হয়েছে, তাহলে এই বস্তুটা তো নিচের দিকে পড়ে যেতে চাইবে mg, তাহলে উপরের দিকে একটা ফোর্স দরকার QE, তবে তো ব্যালেন্স হবে। এই ইটা কে প্রোভাইড করবে, এই পাথটা প্রোভাইড করবে, তাহলে এই পাথটা যদি সিগমা হয় তাহলে এটা Q × কি হবে বলো, σ/2ε0, σ/2ε0 হবে, কারণ এটা পাথ বলে যে কন্ডাক্টর বলেনি, হরাইজন্টাল সিট বলছে। তাহলে সাম্যাবস্থায় কি হবে দেখো, mg = QE হতে হবে, সাম্যাবস্থায় কি হতে হবে, mg = QE। এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। আমাকে নির্ণয় কি করতে হবে, আর কি পরিমাণ আধান প্রদান করতে হবে, কি পরিমাণ আধান প্রদান করতে হবে, তাহলে অবশ্যই পজিটিভ আধান প্রদান করতে হবে, Q = কত হবে, mg/E হয়ে যাবে, দেখো mg/E হয়ে যাবে। তাহলে m এর মান বসাবে, দেখো এখানে মাস দেওয়া আছে, এটা কিলোগ্রামে নিয়ে যাবে,
এখানে জি জি তোমরা 9.8 বসিয়ে দাও, আর এখানে সিগমা ধর দেখো গিভেন আছে সিগমা, তাহলে ই এর জায়গায় সিগমা যদি বসে সিগমা বাই 2 এপসিলন 0 হবে, এখানে একটা তাহলে এমজি বাই সিগমা বাই 2 এপসিলন 0, তাহলে উপরে চলে যাবে এটা 2 mg এপসিলন 0 বাই সিগমা। আর যদি সেম বিষয়টা এইটা মনে করো, এইটা মনে করো যদি কন্ডাক্টর থাকে, নেক্সট কোশ্চেনটা তাই আছে দেখো, যদি সেক্ষেত্রে কন্ডাক্টিং সারফেস থাকে তাহলে এটা কত হবে? কন্ডাক্টিং সারফেস হলে কি হবে দেখো, এটা করারই আর প্রয়োজন নেই, জাস্ট সেম কোশ্চেন দেখো, যদি আমাদের কাছে কন্ডাক্টিং সারফেস থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, যেটা সিগমা বাই 2 এপসিলন 0 লিখেছিলাম এটা সিগমা বাই এপসিলন 0 লিখবো, তাহলে এই দুইটা থাকবে না, বাদবাকি সেম হবে, বাদবাকি সেম প্রবলেম। তাহলে নিশ্চয়ই আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু তোমরা কোশ্চেনগুলোকে করতে পারবে। ওকে, তাহলে তিনটে টাইপের কোশ্চেন এখানে হচ্ছে, দেখো আমি আবার একবার বলে দিই, তোমাদের এখানে তিনটে টাইপের কোশ্চেন বেসিক্যালি হচ্ছে। এই প্রথমত কি টাইপের কোশ্চেন হচ্ছে গাউসের উপপাদ্য থেকে, যদি আমরা টাইপ এ বলেছিলাম যেটা, যে সেটা যে ডাইরেক্ট আমরা ফাই নির্ণয় করব, সেই ফাই মানে হচ্ছে যে ইএস বা ইএস কস থিটা, ই ডট এস বলতে পারো বা ইএস বলতে পারো বা ইএস কস থিটা বলতে পারো। সেকেন্ড টাইপ কোশ্চেন কি হলো, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0 এর উপরে হলো। আর থার্ড টাইপের যে কোশ্চেন সেটা হচ্ছে যে তোমার এফ ইকুয়াল টু কিউ ই, যেখানে ইটা হচ্ছে কি না, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা আমরা নির্ণয় করছি গাউসের উপপাদ্য প্রয়োগ করে, যেখানে ইনফাইনাইট চার্জের জন্য, ইনফাইনাইট লাইন চার্জের জন্য হতে পারে, কন্ডাক্টিং সারফেসের জন্য হতে পারে। কন্ডাক্টিং সারফেসের ক্ষেত্রে আর প্লেন শিটের মধ্যে খেয়াল রাখতে হবে, নন কন্ডাক্টিং আর কন্ডাক্টিং সারফেস হলে কিন্তু আলাদা হবে। অনেক সময় এরকমও কোশ্চেন দেবে, মনে করো এইখানে দুটো পাত এরকম দিয়ে দিয়েছে, দুটো পাত এরকম দিয়ে দিয়েছে, মনে করো এদিকে একটা প্লেট আছে এদিকে একটা প্লেট আছে, দুটোই মনে করো কন্ডাক্টিং প্লেট, তাহলে মাঝখানে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে দেখো, তাহলে এর জন্য হবে সিগমা বাই এপসিলন নট আর এর জন্য হবে সিগমা বাই এপসিলন নট, তাহলে 2 সিগমা বাই এপসিলন নট হবে সেক্ষেত্রে মাঝখানে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি মনে করো দুটোই নন কন্ডাক্টিং পার্ট থাকে তাহলে কত হবে, এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা বাই 2 এপসিলন 0, এইটার জন্য হবে সিগমা বাই 2 এপসিলন 0, মাঝখানে কত হবে না সিগমা বাই 2 এপসিলন 0 প্লাস সিগমা বাই 2 এপসিলন 0 দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসিলন 0। দুটো আলাদা আলাদা যদি পাত থাকে, পাতলা পাত থাকে, আর যদি দুটোই কন্ডাক্টিং সারফেস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিগমা বাই এপসিলন 0 প্লাস সিগমা বাই এপসিলন 0 2 সিগমা বাই এপসিলন 0 হয়ে যাবে। তাহলে তো বলে দিল এখানে একটা পার্টিকেল আছে তার উপরে কত ফোর্স হবে, তাহলে এফ ইকুয়াল টু কিউ ই করতে হবে, সেই কিউটা দেওয়া থাকবে, ইটা হবে 2 সিগমা বাই এপসিলন 0। তাহলে এরকম ধরনের কিন্তু কোশ্চেন হতে পারে। কখনো লাইন চার্জ দেওয়া থাকতে পারে, এটা মনে একটা লাইন ইনফাইনাইট লাইন চার্জ দিয়ে দিল, তার বললো যে এখানে ইলেকট্রিক, এখানে একটা চার্জ দিয়ে দিয়েছে Q0, তার উপরে কত ফোর্স হবে না, এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয় তাহলে ফোর্স কত হবে Q0 ইন্টু ই, তারপর ই এর মানটা বসিয়ে দিতে হবে তোমার কিউ ইন্টু ল্যামডা বাই 2 পাই এপসিলন 0 আর করে বুঝতে পারছো। তাহলে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু প্রবলেম এইভাবে দিতে পারে। আর বাকি তো সিম্পল ফ্লাক্স থেকে দিতে পারে, ফ্লাক্সের কত রকমের অঙ্ক হয় সব আমি করে দিয়েছি, থিওরি পড়ানোর সময়ও কিছু করেছিলাম, আজকে প্রবলেম করাবার সময় কিছু করলো। এই প্রবলেমগুলো তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে, এই প্রবলেমগুলোকে তোমরা কমপ্লিট করে নেবে, সরি ভিডিওটা পজ করে করে, ঠিক আছে। তো তাহলে তোমাদের ক্যালকুলেশনগুলো একবার প্র্যাকটিস হয়ে যাবে। যদিও যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা, সেহেতু এত বেশি নাম্বার দিয়ে কোশ্চেন থাকবে না বলে আমি আশা করছি। কনসেপ্টগুলো বাস বুঝে নাও। অনেক সময় দেখবো অপশানটা হয়তো এরকম আকারেই থাকলো, একটু আগে যে কোশ্চেনটা করেছিলাম মনে করো, সাপোজ মনে করো এই যে আমরা এখানে কিউ ইকুয়াল টু নির্ণয় করছি, তোমার অপশানগুলো হয়তো এরকম আকারই আছে 2 mg এপসিলন 0 বাই সিগমা, mg এপসিলন 0 বাই সিগমা, বুঝতে পারছো তো, তাহলে তোমরা কোনো সমস্যায় পড়বে না। ওকে, ক্যালকুলেশন দেখবে বেশি করতেই হচ্ছে না তোমাদের, যেহেতু পরীক্ষাটা এরকম ভাবে থাকবে, বা সংখ্যাগুলো থাকলেও খুব ইজি সংখ্যা থাকবে যাতে তোমাদের ক্যালকুলেশনে তেমন কোনো প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা তো ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ছি, আমাদের কিন্তু ইলেকট্রিক ফিল্ড যে চ্যাপ্টারটা একদম গাউসের উপপাদ্য পর্যন্ত প্রথম থেকে একদম ইলেকট্রিক চার্জ থেকে কমপ্লিটলি শেষ উইথ লট অফ নিউমারিক্যালস অ্যান্ড লট অফ এমসিকিউস। ওকে, থ্যাংক ইউ।